আসসালামু আলাইকুম। আমরা এর আগে কিছু ক্লাস দেখছিলাম। সেটা হচ্ছে গিয়ে আমাদের এসএসসি কেমিস্ট্রির যে খনিজ সম্পদ জীবাশ্ম আছে ওই চ্যাপ্টারের। আমরা সেখানে অ্যালকেন, অ্যালকিন নিয়ে কিছু আলোচনা করছিলাম। জাস্ট কিভাবে আমরা অ্যালকেন চিনবো, কিভাবে অ্যালকেন লিখবো, অ্যালকেনের সদস্যগুলো লিখবো, অ্যালকেন কিভাবে চিনবো, অ্যালকিনের সদস্যগুলো কিভাবে লিখবো। আজকে আমরা অ্যালকেনের যে বিক্রিয়া সেগুলোই দেখবো। তো আমি খুব বেসিক লেভেল থেকে আসলে শুরু করব। সেজন্য তোমরা তালে তালে থাকলে তোমরা আসলে পারবা। তো এখানে একটা জিনিস খেয়াল করতে পারছো, এখানে সম্ভবত একটা রিফ্লেকশন আসতেছে, আমার সামনে লাইট আছে। তো এই রিফ্লেকশনটা নিয়ে আমি একটা সমাধান অবশ্যই খুঁজবো। কিন্তু তার আগে আমি তোমাদের কমেন্ট পেতে হবে ওখানে যে ভাইয়া ওখানে লাইটটা ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, কারণ তোমাদের রেসপন্সের উপরে আসলে আমার ক্লাস। ঠিক আছে, শুরু করা যাক। তাহলে আমরা শুরুতে লিখছি অ্যালকেন। অ্যালকেনের আমরা শুরুতে কিছু বেসিক দেখে নিব। সেটা হচ্ছে অ্যালকেন আমরা কিভাবে চিনি। অ্যালকেন আমরা চিনবো যে কার্বন কার্বন যখন একক বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন, এই একক বন্ধনটার আমরা আরেকটা নাম দিতে পারি। সেটাকে বলতে পারো সিগমা বন্ধন। কি বন্ধন? সিগমা বন্ধন। তোমাদের বইয়ে সিগমা বন্ধন নিয়ে কোনো কথা নাই, কিন্তু তোমরা নিশ্চয়ই যখন গাইড বা কোনো কিছু সমাধান করতে গেছো তখন দেখছো যে এখানে সিগমা বন্ধন এই কথাটা উল্লেখ আছে। আরেকটা কথা আমি বলে নিই, যে কার্বন কার্বন যখন ডাবল বন্ধন থাকবে তখন এখানে ডাবল বন্ধনের যে কোনো একটা, এটা অথবা এটা যে কোনো একটাকে তুমি সিগমা বলতে পারো। আর বাকিটা হবে তোমার পাই বন্ধন। কি বন্ধন? পাই বন্ধন। এটা একটু মনে রাখো, আমাদের এটা কাজে লাগবে। তাহলে আমরা যে এখানে একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কার্বনের যোজনী 4। কার্বনের যোজনী 4, এটা দিয়ে আমরা এখন অ্যালকেনের প্রস্তুতি দেখে নিব। শুরুতে আমরা অ্যালকেন বানাবো। অ্যালকেনের সদস্যগুলো আমরা কিভাবে লিখবো সেগুলো আমরা জানি। তারপর আমি একটু রিক্যাপ করতেছি এখানে। যেমন আমি অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি যে CnH2n+2। ঠিক আছে, এবার n=যখন 1 হয় তখন আমরা এই যে কার্বন এখানে 1 বসাবো, n এর জায়গায় কত বসাবো? 1। তারপরে হাইড্রোজেন লিখে ফেলবো, এই n এর জায়গায় আমরা 1 বসাই দিব। 2 ইন্টু 1+2 সমান এটাকে আমরা কি লিখতে পারি? CH4, যার নাম ছিল আমাদের মিথেন। এভাবে আমরা যখন n=2 নেই, n=2 হলে আমরা লিখতে পারি n এর জায়গায় কত? 2, h n এর জায়গায় 2, 2 সূত্রের 2 প্লাস 2 2। তাহলে আমরা এখানে লিখতে পারি C2H, 2 দুগুণে 4, 4 যোগ 2 সমান 6। এটা হচ্ছে আমাদের ইথেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা কয়েকটা শিখলাম, শিখার পরে আমরা দেখব অ্যালকেন প্রস্তুতি। খেয়াল করো, 1 নম্বরে আমরা অ্যালকেন বানাইতে পারি কার্বন ডাই অক্সাইড থেকে। কার থেকে? কার্বন ডাই অক্সাইড থেকে। এটা আমরা কিভাবে বানাতে পারি? তাহলে দেখো, আমরা এখানে এই কার্বন ডাই অক্সাইডটা লিখলাম। লিখার পরে আমরা এখানে একটা কাজ করতে হবে, তার সাথে আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিতে হবে। বিক্রিয়া দেওয়ার পরে আমরা এখানে নিকেল দিতে হবে। নিকেল কি হিসেবে কাজ করবে? প্রভাবক। প্রভাবক নিয়ে আমি একটা কথা বলে নিই। প্রভাবক কারা? প্রভাবক হচ্ছে, ধরো কোনো একটা বিক্রিয়া তুমি নর্মালি ওদেরকে যদি বিক্রিয়া করাও, ধরো নর্মালি যদি করাও, এরা হতে অনেক সময় লাগবে। ধরে নাও এই কার্বন আর কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন মিলে বিক্রিয়া করে উৎপাদ হইতে অনেক সময় লাগবে, কিন্তু তুমি যখন নিকেল দাও বিক্রিয়াটা অনেক তাড়াতাড়ি হয়। তার মানে প্রভাবক হচ্ছে যাকে আমরা বিক্রিয়ায় ব্যবহার করি যাতে সে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়। অথবা আমার যদি স্লো প্রয়োজন হয়, এরকম আরো প্রভাবক আছে যারা বিক্রিয়ার গতি কমায় দেয়, এরকম আমরা প্রভাবক ব্যবহার করি। পাশাপাশি এখানে আমাদের তাপমাত্রা লাগবে কত? 250°C। তাহলে আমাদের এখানে উৎপাদটা কি হবে আমরা একটু খেয়াল করি। যে আমাদের এখানে দেখো কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে। যেহেতু আমরা বানাচ্ছি অ্যালকেন, তাহলে আমাদের এখানে একটু দেখি, আমাদের কার্বন আছে কয়টা? একটা। তাহলে 1 নাম্বার বিশিষ্ট অ্যালকেনটা আমার কি?
খেয়াল করো, CH4। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমি CH4 এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, আমি এভাবে বুঝবো যে এখানে কার্বন সংখ্যা কয়টা আছে? কার্বন সংখ্যা আছে একটা। তুমি হাইড্রোজেনের বিক্রিয়া দিবা, তাহলে তুমি উৎপন্ন করতেছো কি? অ্যালকেন। তাহলে 1 নাম্বার বিশিষ্ট অ্যালকেন আমাদের কি ছিল? 1 নাম্বার বিশিষ্ট অ্যালকেন আমাদের মিথেন ছিল। তাহলে মিথেনটা আমরা উৎপন্ন করাবো। তাহলে দেখো আমরা এখানে এই হাইড্রোজেন আর কার্বন মিলে আমাদের একটা মিথেন হয়ে গেছে। সমতা আমরা পরে করব, কিন্তু পাশাপাশি এই যে অক্সিজেন রয়ে গেল না, অক্সিজেন, তো এই অক্সিজেন এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অলওয়েজ কি উৎপন্ন করে? অক্সিজেন অলওয়েজ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। তাহলে আমরা যদি এখন এটা সমতা করি, সমতা করলে দেখো আমাদের কি আসে। আমাদের কার্বন এখানে একটা আছে, এখানে কার্বন একটা আছে, হাইড্রোজেন আমাদের এখানে আছে দুইটা, এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা? 6টা। আর অক্সিজেন এখানে দুইটা। তাহলে আমরা এই পাশে অক্সিজেন যদি সমান করতে চাই, আমার এই পাশে অক্সিজেন আছে দুইটা, এই পাশে আছে একটা, তাহলে আমি এখানে 2 দিয়ে দিব। 2 দেওয়ার পর আমার হাইড্রোজেন কয়টা আছে? এখানে 4টা, 2 দুগুণে 4, এখানে 4। তাহলে এই পাশে টোটাল হাইড্রোজেন কয়টা? 8টা। আমার এখানে কয়টা আছে? দুইটা, আমি এখানে একটা 4 দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়া, যে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রভাবক হিসেবে নিকেল এবং তাপমাত্রা আমরা দিই কত? 250 ডিগ্রি। তারপর আমাদের 2 নম্বর প্রস্তুতি, আমরা আগে থেকেই জানি অ্যালকিন। খেয়াল করো আমাদের অ্যালকিন কি ছিল? অ্যালকিন ছিল CnH2n। আর অ্যালকেন কি? অ্যালকেন ছিল CnH2n+2। এই দুইটা জায়গায় আমরা একটু আগে খেয়াল করি যে আমার এখানে এই দুইটা হাইড্রোজেন বেশি, এখানে দুইটা হাইড্রোজেন নাই, মানে এখানে আমার হাইড্রোজেন যত, কার্বন তার দ্বিগুণ। আর এখানে আমার অ্যালকেনে আমার হাইড্রোজেন যত, সরি, মানে কার্বন যে কয়টা, হাইড্রোজেনকে দ্বিগুণ করে তার সাথে আরো 2 যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যালকেন। আর অ্যালকিন কি? যতটা কার্বন তার থেকে দ্বিগুণ হাইড্রোজেন। তাহলে আমরা ওইটা অ্যালকিন পার্টে গিয়ে তোমরা দেখে আসবা, আমি অ্যালকিন পার্টের এটা লিঙ্কে দিয়ে দিব, ওখান থেকে তোমরা নামকরণটা দেখবা। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা সেখানে কমেন্টস করে জানাবা, আমি পুনরায় ওখানে ক্লাস নিয়ে তোমাদেরকে দেখাই দিব। তাইলে আমরা এই দুইটার ভিতরে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি যে এখানে দুইটা হাইড্রোজেন বেশি, এখানে দুইটা হাইড্রোজেন কম। তাহলে খেয়াল করো তো আমরা অ্যালকিন থেকে আমরা কিভাবে উৎপন্ন করতে পারি। দেখো আমরা সরাসরি একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিয়ে নিচ্ছি, C2H4। এটার নাম ইথিন। এটার নাম কি? ইথিন। এটাকে আমরা একটু ঘাটনিক সংকেত দিয়ে ভেঙে লিখবো। ঘাটনিক সংকেত দিয়ে কিভাবে ভেঙে লিখি দেখো। আর আবারও বলতেছি, তোমরা আমার অ্যালকেন আর অ্যালকিনের 2টা ভিডিও আছে, ওগুলো দেখে নিলে তোমাদের জন্য ইজি হবে। তাহলে দেখো এখানে ইথিন আছে, তাহলে আমাদের এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে কয়টা? 2টা। আমরা যদি গাঠনিক সংকেত আকারে ভেঙে দেখি, আমাদের জন্য বিক্রিয়াটা কিন্তু একদম সহজ হবে। তাহলে আমি 2টা কার্বন লিখে ফেলতেছি, এই যে কার্বন একটা, এখানে কার্বন আরেকটা। যেহেতু অ্যালকিন, অ্যালকিনের ঘাটনি এই কার্যকরী মূলক হচ্ছে 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে। 2টা কার্বনের মধ্যে কি থাকবে? ডাবল বন্ড থাকবে। তাহলে আমি এখানে ডাবল বন্ধন দিয়ে দিলাম। আর আমি এখানে একটা কথা বলছি যে কার্বনের যোজনী অলওয়েজ 4। এটা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার অন্যতম কারণ। মানে আমরা এত বেশি যে জৈব যৌগ পাই তার অন্যতম একটা কারণ হচ্ছে কার্বনের যোজনী 4। তাহলে যেহেতু আমরা অ্যালকিন লিখতেছি, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, তাহলে এই কার্বনের 4টা হাত প্রয়োজন। তাহলে এই কার্বনের অলরেডি এই যে এই 2টা হাত আছে, এই 2টা হাত কিন্তু ওরও, এই 2টা হাত কিন্তু এই কার্বনেরও। তাহলে এই কার্বনের আরো 2টা হাত শর্ট আছে, আমরা ওই 2টা হাত এখানে লিখি। আর এটারও 2টা হাত লিখলাম। লিখলে দেখো প্রত্যেক কার্বনের 4টা করে হাত হয়ে গেল, 1 2 3 4। এটারও 1 2 3 4। এখন আমরা খালি হাতগুলোতে কি করব? হাইড্রোজেন বসাই দিব। তাহলে আমরা এখানে একটা হাইড্রোজেন বসে দিলাম, এখানে একটা হাইড্রোজেন বসে দিলাম, এখানে একটা হাইড্রোজেন বসে দিলাম, এখানে একটা হাইড্রোজেন বসে দিলাম। দেখো তো এটাই কি আমার সেই বিক্রিয়াটা না, যে এখানে 2টা কার্বন 4টা হাইড্রোজেন, C2H4। এটাই আমার অ্যালকিন। তাহলে ভাই আরেকটা কথা মনে রাখো, আমি শুরুতে দেখাইছিলাম যে কার্বন কার্বন যখন ডাবল বন্ধন থাকে, একটা বন্ধন হচ্ছে সিগমা, একটা বন্ধন হচ্ছে পাই। তো সিগমাকে আমরা প্রকাশ করি এই চিহ্নটা দিয়ে,
আর পাইকে প্রকাশ করি এই চিহ্নটা দিয়ে। আর অলওয়েজ মনে রাখবা যে পাই বন্ধন হচ্ছে দুর্বল, পাই বন্ধন কি দুর্বল, আর সিগমা কি সবল, সিগমা কি সবল কিংবা শক্তিশালী। তাহলে আমরা এখানে কি করব, যেহেতু অ্যালকিন সূত্র থেকে আমরা পাই যে অ্যালকেনে দুইটা হাইড্রোজেন বেশি আর অ্যালকেনে অ্যালকিনে অ্যালকেনের তুলনায় দুইটা হাইড্রোজেন কম। তাহলে আমরা যদি এটার সাথে দুইটা হাইড্রোজেন যোগ করে দিই আমরা কিন্তু অ্যালকেন পেয়ে যাচ্ছি। কিভাবে দেখো, আমি এখানে হাইড্রোজেন যোগ করে দিলাম। একটা জিনিস খেয়াল করো, এই হাইড্রোজেন একটা অণু, এটাকে আমরা ভেঙে লিখতে পারি এইচ এক বন্ধন এইচ। এক বন্ধন কিভাবে লিখলাম এটা চ্যাপ্টার 5-এর বেসিক, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে এই যে এখানে কি হবে, এই হাইড্রোজেন গুলা মাঝ বরাবর ভেঙে যাবে, এগুলো আরো জটিল পড়া। তুমি এইখানে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন এই অ্যালকিন কিংবা অ্যালকাইন যেখানে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন আছে, ডাবল বন্ধন কিংবা ট্রিপল বন্ধন আছে, ওই দুই কার্বনের দুই পাশে গিয়ে যুক্ত হবে। যুক্ত হলে কি হবে, এখানে একটা সিগমা বন্ধন আছে, এখানে ধরো একটা সিগমা আর একটা কি ভাই, আমরা বলছিলাম কোন জায়গায় দুইটা কার্বন দুইটা বন্ধন থাকলে একটাকে আমরা সিগমা বন্ধন বলি আর একটাকে আমরা কি বলি, পাই বন্ধন। তাহলে আমার হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে, এই যে সিগমা বন্ধন বা পাই বন্ধন মানে ডাবল বন্ড যেখানে আছে, ডাবল বন্ধনের দুই পাশে যে কার্বন আছে এই দুই পাশে সে যুক্ত হবে। তাহলে আমরা আসো আমরা যুক্ত করাই দিই। তাহলে খেয়াল করো এখানে যে আমাদের যে কার্বন আমি লিখলাম, এখানে অলরেডি একটা হাইড্রোজেন এখানে আছে, এখানে আরেকটা কার্বন লিখলাম, হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো আমরা মাঝখানের বন্ধনটা এখনো দিলাম না, কথা আছে। আমি এই যে এই হাইড্রোজেনটাকে এখানে বসাই দিলাম আর এই হাইড্রোজেনটাকে আমি এই কার্বনে বসাই দিলাম। তাহলে দেখো তো, আমি যদি একটু কালার পেন দিয়ে দেখাই, আমার এই হাইড্রোজেন হচ্ছে এটা এইচ, ঠিক আছে, এটা এই কার্বনের সাথে বসে গেল, এই কার্বনের সাথে আগে দুইটা হাইড্রোজেন আছে তারা হচ্ছে তারা, আর এই হাইড্রোজেনটা তার সাথে বসে গেল। একইভাবে এই হাইড্রোজেনের অপর হাইড্রোজেনটা এই কার্বনের সাথে বসবে, যেহেতু দ্বিবন্ধনের দুই পাশে এই একটা কার্বন এই একটা কার্বন। তাহলে দেখো সে এখানে এসে বসলো, বসার পরে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে মাঝখানে আমার কয়টা হাত হবে, মাঝখানে কয়টা হাত হবে। তুমি খেয়াল করো যে আমরা বলছিলাম কার্বনের অলওয়েজ যোজনী কত হবে, 4। কত হবে, 4। তাহলে দেখো আমার এই কার্বনের অলরেডি কয়টা হাত আছে, এই কার্বনের অলরেডি একটা দুইটা তিনটা হাত আছে, এটারও একটা দুইটা তিনটা হাত আছে। তাহলে আমি যদি এখানে একটা বন্ধন দিই তাহলে এদের অলরেডি 4টা হাত হয়ে গেছে। যদি ডাবল বন্ধন দিয়ে ফেলি, ধরো আমি দিলাম ডাবল বন্ড দিলাম, তাহলে দেখো এই কার্বনের কয়টা হাত হয়ে গেছে, 1 2 3 4 5, যেটা সম্ভব না। এই কার্বনেরও 1 2 3 4 5, যেটা পসিবল না। এই কারণে আমি এটাকে আমি মুছে দিলাম, এটা হচ্ছে আমার কার্বন কার্বন একক বন্ধন। তাহলে দেখো এই কার্বন কার্বন একক বন্ধন এটাই ছিল আমার অ্যালকেনের শর্ত। তাহলে আমি এটাকে, এটা হচ্ছে আমার 2 কার্বন বিশিষ্ট ইথেন, এটার নাম কি, ইথেন। এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, 1 2 3, তাহলে আমি এটার সাথে 3টা হাইড্রোজেন দিলাম, পাশাপাশি এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন, 1 2 3, এটার সাথেও 3টা হাইড্রোজেন দিলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে ঘাটনিক সংকেত। তো ঘাটনিক সংকেত দিয়ে লিখলে আসলে অনেকটুকুই সহজ। এখন আমরা আরেকটা বেসিকে যাব। আমরা অলরেডি এখানে অ্যালকিন অ্যালকেন, অ্যালকাইনটা যদি একটু দেখি, অ্যালকাইন অ্যালকান হচ্ছে এক কার্বন হবে, কার্বনের পরে 2n থেকে 2টা কম। এখানে আমরা আরেকটু খেয়াল করি যে অ্যালকেনে ছিল 2টা হাইড্রোজেন বেশি, অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কমাইলে আমরা অ্যালকিন পাচ্ছি, অ্যালকিন থেকে আরো 2টা হাইড্রোজেন কমাইলে আমরা অ্যালকাইন পাচ্ছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কমাইলে অ্যালকিন পাচ্ছি, অ্যালকিন থেকে আরো 2টা হাইড্রোজেন, এই যে -2 এই যে 2n পর্যন্ত হচ্ছে এটা অ্যালকিন, কিন্তু 2n থেকে যখন 2 মাইনাস করে দিলাম তখন এটা হয়ে গেল অ্যালকাইন। তাহলে অ্যালকাইন আমাদের কি, অ্যালকাইন হচ্ছে আমাদের অ্যালকিন থেকে 2টা হাইড্রোজেন কমে যাওয়া। তাহলে আমরা কি শর্টলি বলতে পারি না যে অ্যালকেন
অ্যালকেন থেকে এ টান দিয়ে মাইনাস দিয়ে দুইটা হাইড্রোজেন দিলাম, এটা হয়ে গেল অ্যালকিন। অ্যালকিন থেকে দুইটা হাইড্রোজেন কমাইলে এটা হয়ে যাবে অ্যালকাইন। এখন অ্যালকাইনের একটা বেসিক কি, অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন 1 2 3। কার্বন কার্বন কয়টা বন্ধন? কার্বন কার্বন 3টা বন্ধন। এটা মাস্ট, এটা দেখে আমরা আসলে, সরি আরেকটা কার্বন হবে, এটা দেখে আসলে আমরা চিনবো এটা একটা অ্যালকাইন। তাহলে দেখো, অ্যালকাইন থেকে দুইটা হাইড্রোজেন কমে গেলে অ্যালকিন হয়, অ্যালকিন থেকে আরো দুইটা হাইড্রোজেন কমে গেলে অ্যালকাইন হয়। তাহলে আমি যদি অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে সম্পর্ক করি, তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন কমবে? 4টা হাইড্রোজেন। কয়টা? 4টা হাইড্রোজেন কমে যাবে। তাহলে অ্যালকাইনের সাথে যদি আমি 4টা হাইড্রোজেন যোগ করি, আমি তো অ্যালকেন পাচ্ছি। তাহলে আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি অ্যালকেন প্রস্তুতি। তাহলে চলো আমরা লিখে ফেলি অ্যালকাইন থেকে। দেখো 3, তাহলে আমরা শুরুতে এই সূত্রে যদি n = 2 বসাই, n = 2 বসালে দেখো C2H2 × 2 - 2, বা এখানে কি হচ্ছে C2H 2 × 4 - 2, বা এখানে কি হচ্ছে C2H2, C2H2। তাহলে আমরা এটার নাম হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইন। তাহলে তুমি এখানে লিখতে পারো C2H2, তার নাম কি? তার নাম ইথাইন। আমরা এটার গাঠনিক সংকেত কিভাবে লিখবো? যেহেতু অ্যালকাইনের কার্যকরী মূলক কত বলছিলাম? 3। কার্যকরী মূলক কত বলছিলাম? 3। তাহলে আমাদের এখানে কার্বন কয়টা আছে? 2টা। তাহলে আমি এখানে একটা কার্বন দিলাম, এখানে 3 বন্ধন দিলাম, এখানে 3 বন্ধন দিলাম। তাহলে ভাইয়া বলো তো, আমি এখানে হাইড্রোজেন কিভাবে যোগ করব? অবশ্যই কার্বনের যোজনী কত? 4। আজীবন জৈব যৌগে কার্বনের যোজনী কত? 4। তাহলে তুমি দেখো এই কার্বনের অলরেডি কয়টা হাত আছে? 1টা 2টা 3টা। তাহলে আমি এখানে একটা হাইড্রোজেন যোগ করে দিলাম। তাহলে এই কার্বনের 1 2 3 4। এই কার্বনের কয়টা হাত আছে? 1 2 3। আমি এখানে আরেকটা হাইড্রোজেন যোগ করে দিলাম। একটা কোশ্চেন করি তো, এই যে কার্বন কার্বন 3 বন্ধন, এই যে কার্বন কার্বন 3 বন্ধন, আমরা বলছিলাম যে সিগমা বন্ধন পাই বন্ধন পড়ছিলাম, যে কার্বন কার্বন শুধু একটা বন্ধন থাকলে তাকে আমরা সিগমা বন্ধন বলি, আর কার্বন কার্বন যখন 2টা বন্ধন থাকে তখন একটা সিগমা অপরটা পাই, আর সিগমাটা হয় সবসময় সবল আর পাইটা হয় সবসময় দুর্বল। তাহলে আমার এখানে 3টা বন্ধন, তাহলে এখানে সিগমা পাই কেমনে চিনবো? অবশ্যই মনে রাখবা, এখানে যে কোনো একটা, মানে যে কোনো একটা হবে সিগমা, বাকি 2টা হবে পাই, আর পাই মানে দুর্বল। তো এখানে কোনো একটা জিনিস যখন আমরা যোগ করাবো, শুরুতে সেই ভাঙবে যে দুর্বল, শুরুতে আমাদের পাই বন্ধন গুলা ভেঙে যাবে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে হাইড্রোজেন যোগ করে দিব। একটা ব্যাপার আমি ভুলে গেছিলাম, এখানে নিকেল আছে, এখানে আমরা এই অ্যালকিনের বিক্রিয়াতে নিকেল প্রভাবক হিসেবে যোগ করাবো, আর আমাদের তাপমাত্রা হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা লিখে নিতে হবে। তাহলে আমরা এখন এই বিক্রিয়াটা একটু দেখি। এখানেও আমরা প্রভাবক হিসেবে নিকেল ব্যবহার করব। কি ব্যবহার করব? নিকেল। আর এটা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা আছে, কথা হচ্ছে আমরা অ্যালকাইন থেকে কি বানাচ্ছি? অ্যালকাইন থেকে আমরা অ্যালকাইন বানাচ্ছি। তাহলে এখানে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হচ্ছে 2। তাহলে আমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে আমি এখানে একটা কার্বন দিলাম আর একটা কার্বন দিলাম। খেয়াল করো, যেহেতু আমরা এখানে দেখছিলাম যে অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কমাইলে অ্যালকিন হয়, অ্যালকিন থেকে আরো 2টা হাইড্রোজেন কমাইলে অ্যালকাইন হয়। তাহলে সরাসরি অ্যালকেন থেকে 4টা হাইড্রোজেন মাইনাস করলে আমরা অ্যালকাইন পাই। তাইলে আমরা যদি উল্টা বিক্রিয়াটা চিন্তা করি, যে অ্যালকাইনের সাথে কয়টা হাইড্রোজেন যোগ করলে আমরা অ্যালকেন পাবো? 4টা হাইড্রোজেন যোগ করলে অ্যালকেন পাবো।
তাহলে আমাদের এখানে আমরা হাইড্রোজেন কয়টা আছে, সে তো একটা অ্যালকাইন নিঃসন্দেহে, কারণ কার্বন কার্বন 3 বন্ধন, সে তো হাইড্রোজেন আমরা যোগ করে দিলাম। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, কিন্তু আমাদের হাইড্রোজেন কয়টা লাগবে, 4টা। 4H কখনো লেখা যায় না। 4H কেন লেখা যায় না, কারণ হাইড্রোজেন যখন যৌগ গঠন করে বা অণু গঠন করে তখন সে H2 আকারে থাকে, যেটাকে আমরা বলি দ্বিপরমাণুক। ঠিক আছে, তো এই কারণে এটা 4H লেখা যাবে না, H2 আকারে লিখতে হবে। তাহলে আমরা H2 লেখার পরে, যেহেতু এখানে 2টা হাইড্রোজেন আছে, আমাদের হাইড্রোজেন কয়টা শর্ট, আরো 2টা শর্ট, মোট 4টা। তার মানে 2 দুগুণে 4, 4টা হাইড্রোজেন হয়ে গেল। এখন আমরা আগেই বলছিলাম, তাহলে আমরা এটাকে একটু ভেঙে লিখি, আমরা মানে ধরে নিতে পারি আর কি, যে টোটাল 4টা হাইড্রোজেন, তো 2টা হাইড্রোজেন এভাবে আর 2টা হাইড্রোজেন এভাবে। তাহলে ভাইয়া কি বলছিলাম মনে আছে, যে এটা কার্বন কার্বন 3 বন্ধন। তাহলে আমাদের এই হাইড্রোজেনটা কোথায় আক্রমণ করবে, কার্বন কার্বন ট্রিপল বন্ধনের 2 পাশের কার্বনের সাথে তারা যুক্ত হবে, এটা সংযোজন বিক্রিয়া। তাহলে এই হাইড্রোজেনটাকে যদি আমরা বিবেচনা করি, সে ওর সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমরা এখানে কি বললাম, যে আমাদের এখানে যে হাইড্রোজেনকে আমরা ভেঙে নিব, তাহলে এই হাইড্রোজেনটা এই 3 বন্ধনের 2 পাশে যে একটা কার্বন, এই যে এই একটা কার্বন আর এই একটা কার্বন, তাহলে এই হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হবে। তাহলে আসো আমরা যুক্ত করাই দিই। তাহলে আমরা, যেহেতু এটা একটা অ্যালকিন হবে, আমরা এখানে সিঙ্গেল বন্ধন দিয়ে দিব। এটা একটা অ্যালকেন হবে, আমরা সিঙ্গেল বন্ধন দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে অলরেডি একটা হাইড্রোজেন আছে, আমি এই একটা হাইড্রোজেনকে এখানে লিখলাম। আর এখন এই 2টা হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে আমি এই 2টা হাইড্রোজেন এখানে যুক্ত করালাম, আরেকটা এভাবে যুক্ত করালাম। এখন আরেকটা হাইড্রোজেন বাকি থাকে, এই যে সে বাকি থাকে, তাকে আমি কি করব, ওই আরেকটা কার্বন বাকি আছে যে এটার সাথে যোগ করে দিব। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের সেইটা। তাহলে আমি এখানে এই কার্বনটা আমার আগে থেকে এই হাইড্রোজেনটা আমার আগে থেকে আছে। তাহলে আমি এই হাইড্রোজেনটা এখানে একটা যোগ করে দিতে পারি, এখানে একটা যোগ করে দিতে পারি। তাহলে এবার আমরা দেখো আমাদের এটা মিলছে কিনা। আমরা জানি যে কোনো কার্বনের 4টা বন্ধন হবে এই সূত্র অনুযায়ী। তাহলে এই কার্বনের 1 2 3, 1 2 3 4, আর এটারও 1 2 3 4, 4টা কার্বন রেডি। তাহলে যেহেতু কার্বন কার্বন একক বন্ধন, সেটাকে আমরা বলতে পারি যে অ্যালকেন। তাহলে আমরা এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি, যে CH3, যার নাম হচ্ছে ইথেন। তাহলে এটাই হচ্ছে আমাদের যে ইথাইন থেকে ইথেন প্রস্তুতি, সহজ কথা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। এখন ভিডিওটা তোমার কাছে অনেক বড় মনে হতে পারে, বাট একটু শেখার জন্য একটু সময় দিতে হয়, এটা হচ্ছে মেইন কথা। এখন আমরা কার্বন কার্বন ডাবল বন্ড দেখালাম। আমি যদি কার্বন কার্বন এই 2টা কার্বনের জন্য দেখালাম, আমি যদি 3টে কার্বনের জন্য দেখাই, তাহলে আমাদের বিক্রিয়াটা কেমন হবে। তাহলে দেখো আমরা 3টে বিক্রিয়ার জন্য লিখি, যে এখানে আমি এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন লিখবো। তাহলে এখানে একটা কার্বন দিলাম, এখানে এক বন্ধন দিয়ে আরেকটা কার্বন দিলাম, এখানে আরেকটা কার্বন দিলাম, দিয়ে এখানে আমি 3টা বন্ধন দিলাম। বন্ধন দেওয়ার পরে আমি দেখো এই কার্বনের অলরেডি 1টা 2টা 3টা বন্ধন আছে, আমি এখানে আরেকটা হাইড্রোজেন যোগ করে দিলাম। আর এই কার্বনের অলরেডি 1 2 3 4, 4টা হাত হয়ে গেছে, তাহলে তার আর কোনো হাতের কোনো শর্ট নাই। তাহলে আমি এখানে এই কার্বনের 4টা হাতে আমি এই যে এটা দিতে পারি। তার মানে এটাকে আমি ছোট করে যদি লিখি, এটার নাম হচ্ছে প্রোপাইন। এটার নাম কি, প্রোপাইন। তাহলে এটার সংকেত এভাবে হয়, যে CH3C1 তাহলে আমরা এখানে কি করব, টিপ দিছি, হ্যাঁ হচ্ছে। আমরা এখানে কি করব, 4টা হাইড্রোজেন যোগ করে দিব। কি করব, 4টা হাইড্রোজেন যোগ করে দিব। তাহলে দেখো H2 দিলাম, 2 দেওয়ার পরে এখানে নিকেল 180 ডিগ্রি তাপমাত্রা আগের মতো থাকবে। তাহলে আমি এখানে আরো 2টা হাইড্রোজেন দিব। তার মানে এটা 2টা হাইড্রোজেন, তো তার মানে এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, মোট 4টা হাইড্রোজেন। আমার এখানে 4টা হাইড্রোজেন আছে, আমি 2টা 2টা করে ভেঙে নিলাম। তারপর আমরা বললাম এটা কোথায় যুক্ত হবে, এটা অবশ্যই যেখানে 3 বন্ধন আছে সেখানে যুক্ত হবে। 3 বন্ধনের 2 পাশে যে 2টা কার্বন আছে সেখানে যুক্ত হবে, সে কিন্তু এখানে যুক্ত হবে না, কারণ এখানে সবগুলোই আসলে একক বন্ধন, আর একক বন্ধন গুলো হয় শক্তিশালী বন্ধন। এখানে যেহেতু 2টা দ্বিবন্ধন আছে, তো এগুলো হবে দুর্বল বন্ধন, তো সে শুরুতে গিয়ে দুর্বল বন্ধন গুলো ভেঙে দিবে। তাহলে দ্বিবন্ধনের এই 3 বন্ধনের 2 পাশে যে আমাদের কার্বন গুলো আছে, একটা কার্বন একটা কার্বন, আমরা হাইড্রোজেন গুলোকে তার সাথে যোগ করাই দিচ্ছি। তাহলে মানে আমরা যদি এই শুরুতে এই হাইড্রোজেনটা, তাকে আমরা এখানে বসাই দিই, দেখো এখানে বসাই দিই,
তাইলে দেখো কি উৎপন্ন হয়। তাহলে যেহেতু আমরা অ্যালকেন বানাচ্ছি 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে আমরা এটা আগে লিখে নিচ্ছি যে এখানে কার্বন কার্বন একটা, দুইটা, তিনটা। আর একদম লাস্টের কার্বন 3 নাম্বার কার্বনে অলরেডি একটা হাইড্রোজেন আছে, তাহলে আমরা সেটাকে লিখে নিচ্ছি যেটা হচ্ছে আমার সেই 3 নাম্বার কার্বন। তাহলে এই কার্বন হচ্ছে আমাদের এটা, এখানে কয়টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে? 2টা। আমি যদি একটু কালার ফ্যান দিয়ে 2টা হাইড্রোজেন তোমাকে দেখাই, এই যে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তারপর আমাদের সেকেন্ড যে হাইড্রোজেনটা আছে সেটা যুক্ত হবে এটার পাশে। তাহলে এটার পাশে যদি যুক্ত হয়, দেখো এখানে আমরা এই একটা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন যোগ করে দিলাম, তাহলে এখানে আমার লাস্ট কার্বনে 3টা হাইড্রোজেন আছে, আমরা 3টা হাইড্রোজেন বসাই দিব, এখানে যোগ হওয়ার মতো কিছু আসলে নাই, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কার্বনের 4টা হাত মিলাবো, 4টা হাত হয়েছে কিনা। এই কার্বনের দেখো এই যে 1 2 3 4 হয়ে গেছে, এই কার্বনের 1 2 3 4 হয়ে গেছে, এই কার্বনেরও 1 2 3 4 সবগুলোরই 4টা করে হাত মিলে গেছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে এই যে 2 কার্বনের মাঝখানে 3টা বন্ধন ছিল, হাইড্রোজেনটা এসে এই 2টা কার্বনের সাথে যুক্ত হয়ে এই দুর্বল বন্ধনগুলো ভেঙে দিছে, ভেঙে একক বন্ধন বানিয়েছে। আর একক বন্ধনটা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। একক বন্ধন থাকার কারণে আসলে অ্যালকেন বিক্রিয়া করতে চায় না, যার কারণে আমরা অ্যালকেনের আরেক নাম দিয়েছিলাম কি, তাকে আমরা আসক্তিহীন বা ফেরাফিন বলি। আমরা যদি এটাকে গাঠনিক সংকেত আকারে লিখা আছে, আমরা যদি এটাকে এমনি লিখি যে এইখানে একটা কার্বন, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে এটাকে আমরা CH3 লিখতে পারি। তারপরে এক বন্ধন দিয়ে দ্বিতীয় কার্বন লিখতে পারি, এটার সাথে কয়টা হাইড্রোজেন? একটা, দুইটা, দুইটা হাইড্রোজেন লিখতে পারি। তারপর হচ্ছে আমাদের আবার সিঙ্গেল বন্ধন, লাস্ট কার্বনের সাথে 1 2 3টা হাইড্রোজেন আছে, এটাকে আমরা 3টা হাইড্রোজেন লিখতে পারি। তাহলে তার নাম হচ্ছে প্রোপেন। তার নাম কি? প্রোপেন। এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন। তার মানে আমরা দেখলাম যে কিভাবে আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করলাম, ঠিক আছে। এরপর আমরা দেখব যে আমাদের নেক্সট বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন, ডি মানে বাদ, আর কার্বন মানে কার্বক্সিলেশন মানে কার্বন বাদ দেওয়া। এটাকে সহজ কথা আমরা কি বলবো? কার্বন কমানোর। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি? কার্বন কমানো। সো কার্বন কমানোর মাধ্যমে আমরা অ্যালকেন বানাবো। তো এই বিক্রিয়া শেখার আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে শুরুতে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। আমরা প্রশমন বিক্রিয়াটা এখানে হালকা করে দেখি যে প্রশমন বিক্রিয়া কি। অ্যাসিড যোগ ক্ষার। অ্যাসিড আর ক্ষার যখন আমরা যোগ করি, সেখানে লবণ আর পানি উৎপন্ন হয়। অ্যাসিড আর ক্ষার যখন আমরা বিক্রিয়া করি তখন কি উৎপন্ন হয়? লবণ আর ক্ষার। তাহলে আমরা একটা অ্যাসিড নিই, দুর্বল অ্যাসিড নিই, ধরো অ্যাসিটিক অ্যাসিড যদি আমরা নিই বা ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড যার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আর একটা আমরা ক্ষার নিলাম, সেটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে সে কি উৎপন্ন করবে? লবণ আর পানি। লবণ পানি কিভাবে উৎপন্ন করে? আজীবন পানি। পানি মানে আমরা জানি যে H+OH- H+OH-। তাহলে খেয়াল করো তো, আমরা এখান থেকে OH টা নিলাম, এখান থেকে H টা নিলাম, তাইলে এই H OH মিলে আমার কি উৎপন্ন হয়ে যাবে? পানি। কি উৎপন্ন হয়ে যাবে? পানি। তাহলে বাকি থাকবে কি? বাকি থাকবে এই যে এখানে হচ্ছে এটা আর এখানে হচ্ছে এটা। তাহলে HOH মিলে তো পানি উৎপন্ন করে ফেলছে। তাহলে আমি এটার সাথে এটা যোগ করে দিলে, এটা অ্যাড করে দিলে আমার এখানে উৎপন্ন হচ্ছে CH3COONA। তো এটার একটা নাম আছে, এটার নাম সোডিয়াম ইথানয়েট। এটার নাম কি? এটা একটা লবণ, দুর্বল অ্যাসিডের লবণ, ঠিক আছে। এই যে আমরা প্রশমন বিক্রিয়ায় যে দুর্বল অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড।
ইথানোয়িক অ্যাসিডের সাথে এই দুর্বল অ্যাসিডের শক্তিশালী ক্ষারের বিক্রিয়া আমরা যে লবণটা পাচ্ছি এটাই মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে কি করব, যে সোডিয়াম ইথানোয়েট ব্যবহার করব, CH3COO Na, এটা হচ্ছে আমার সোডিয়াম ইথানোয়েট। এটার সাথে আমরা কি যোগ করব, এটার সাথে আমরা যোগ করব সোডা লাইম। সোডা লাইমটা কি জিনিস, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমরা ক্যালসিয়াম অক্সাইড দেই। তো ক্যালসিয়াম অক্সাইড চুন দেওয়ার পরে আমরা যেটা পাই এটাকে একসাথে সোডা লাইম বলে। তাহলে সোডা লাইমকে আমরা যদি শর্টলি লিখি যে সোডা লাইম কি জিনিস, সোডা লাইম হচ্ছে NaOH প্লাস CaO। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই বিক্রিয়াটা কিভাবে চিন্তা করব। তাহলে এই বিক্রিয়ায় আমরা বলছি কি আমরা কার্বন কমাবো। তাহলে দেখো তো আমরা এখানে কার্বন গণি, আমাদের এখানে কার্বন কয়টা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, টোটাল এখানে কার্বন সংখ্যা কত, 2। আমাদের শর্তই হচ্ছে এই বিক্রিয়ার নামই হচ্ছে ডিকার্বক্সিলেশন, মানে কার্বন কমানো। তাহলে এখানে উৎপন্ন করব আমরা অ্যালকেন, তার মানে এখানে আমরা দুইটা কার্বন আছে, আমরা একটা কার্বন কমাইলে একটা কার্বন থাকে, তার মানে আমাদের উৎপন্ন করতে হবে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনটা আসলে কি, সেটা হচ্ছে গিয়ে মিথেন। তাহলে আমরা আরেকটা ব্যাপার দেখি, এই যে মিথেন উৎপন্ন হওয়ার জন্য এই বিক্রিয়াটা থেকে তোমরা এই যে COO থেকে শুরু করে সরাসরি OH এর O পর্যন্ত চলে যাবা। COO থেকে শুরু করে এই H এর O পর্যন্ত চলে গেলে সিম্পলি এটার সাথে এটা বসায় দাও। এখানে দেখো CH3 আরেকটা হাইড্রোজেন যুক্ত হলে এটা হয়ে যায় CH4, যার নাম হচ্ছে মিথেন, আর বাদ বাকি যেটা আছে COO Na2। তাহলে দেখো তো এখানে সোডিয়াম কয়টা আছে, সোডিয়াম আছে 2টা। তাহলে আমরা প্লাস Na2, C আছে একটা, লিখে ফেললাম, ও আছে 1 2 3 O3। তাহলে আমাদের কার্বন সংখ্যা কমছে কিনা, অবশ্যই কমছে। এখানে কার্বন সংখ্যা 2, এখানে কার্বন সংখ্যা হলো 1। তো এটাই আসলে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, আর তার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা আমাদের বইয়ের উদাহরণ। আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দেখি, আমরা একটু দেখতে পারি। আমরা এটা নিলাম সোডিয়াম ইথানোয়েট, আমরা এখানে 2 কার্বন না নিয়ে যদি 3 কার্বন বিশিষ্ট নেই, দেখো 3 কার্বন বিশিষ্ট নিলে কি হবে, CH3 CH2 COO Na। এটার সাথে আমরা বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে আমরা সোডা লাইম নিলাম। তাহলে সোডা লাইম নেওয়ার পরে আমরা আগেই বলছিলাম যেটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা এখানে তাপ দিব, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এখানে আমাদের কার্বন কয়টা আছে, কার্বন 1 2 3। তাহলে আমরা এখানে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা 3। আমাদের ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন কমানো। তাহলে আমাদের এখানে কার্বন সংখ্যা 3টা আছে, আমাদের এই পাশে অ্যালকেন উৎপন্ন হবে, কিন্তু সেটার কার্বন সংখ্যা কি হবে, অবশ্যই 1 কমে যাবে। তাহলে আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা লিখে ফেলবো। তার আগে আমরা যেটা বলছিলাম যে এই COO থেকে শুরু করে এই যে ক্ষারের এই H ছাড়া বাকিটুকু আমরা নিয়ে আমরা একসাথে লিখে ফেলবো। তাহলে আমরা বাকিটুকুকে যোগ করে দেই। তার মানে এখানে আছে CH3, এখানে আমরা CH3টা লিখলাম, এক বন্ধন দিলাম, এখানে আসে CH2 আছে, আর এই হাইড্রোজেনটা যখন তার সাথে যুক্ত হয়ে যাবে তখন সে হয়ে যাবে CH3। এটাকে যদি আমরা দেখি যে এটা আমাদের একটা অ্যালকেন হয়ে গেল, তাহলে আমরা বাকিটা যদি লিখে ফেলি যে এখানে সোডিয়াম আছে কয়টা, 1 2 Na2, আর এখানে কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 1 2 3। এটা হচ্ছে আমার কার্বনেট। তাহলে আমরা বলছিলাম যে ডিকার্বক্সিলেশন হচ্ছে কার্বন সংখ্যা কমে যায়, তার মানে যে অ্যালকেনটা উৎপন্ন হয়েছে এখানে কার্বন সংখ্যা কত, 2। এটাই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আর এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট, আর এটার নাম হচ্ছে
ইথেন। অ্যালকেনের রাসায়নিক ধর্মটা যদি আমি একটু দেখি, অ্যালকেনের রাসায়নিক ধর্ম কি? নিষ্ক্রিয় বলা হয়। কেন নিষ্ক্রিয় বলা হয়, আসলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি এটা একটা অ্যালকেন, এটার নাম কি? মিথেন। এটার নাম কি? মিথেন। এটা একটা অ্যালকেন, ঠিক আছে। আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি, একটা কার্বন, আমরা জানি কার্বনের যোজনী কত? 4। 4 মানে 4টা হাত। তো তুমি এখানে 4টা হাত দাও, দিয়ে যেহেতু 4টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন বসাই দাও। আমরা সিমিলারলি আরেকটা নিচ্ছি, 2 দুগুণে 4, 2 6, এটার নাম হচ্ছে ইথেন। এটাকে যখন আমরা লিখবো, একটা কার্বন, 2টা কার্বন, এই কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত, 1 2 3 4। এখন আমরা এই কার্বনের খালি হাতগুলোতে হাইড্রোজেন যোগ করে দিব, এখানে আমরা হাইড্রোজেন যোগ করে দিব। আমরা জানি যে এই যে একক বন্ধন, যার আরেক নাম হচ্ছে সিগমা, আমরা এখানে কার্বন কার্বন বলতে পারি। কার্বন কার্বন একক বন্ধন, যার আরেক নাম কি? সিগমা। সে শক্তিশালী বন্ধন। সে কি? শক্তিশালী বন্ধন। আবার কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড, এখানে খেয়াল করো, এই যে 2টা হাত, 2টা হাতের ভিতর একটা সিগমা আরেকটা হচ্ছে পাই। একটা হচ্ছে সিগমা আরেকটা হচ্ছে কি? পাই। আর এই পাই বন্ধন দুর্বল বন্ধন। তাহলে যেহেতু এখানে 2টা হাত, তাইলে একটা হাত হবে সিগমা আর একটা হাত হবে পাই। এখানে যেহেতু অ্যালকাইনে কার্বন কার্বন 3টা হাত, তাইলে এখানে একটা সিগমা 2টা পাই। তাহলে দেখো, আমরা পাই বলতে আমরা কি বলছি? পাই বলতে আমরা বলছি দুর্বল বন্ধন। তো দুর্বল বন্ধন মানে তুমিই বলো, তুমি যদি এখানে চাপ দাও বা কোনো বল প্রয়োগ করো, সবার আগে কে ভাঙবে? যে শক্তিশালী সে নাকি যে দুর্বল সে? অবশ্যই যে দুর্বল সে। এই কারণে আমরা দেখতে পাই যে অ্যালকিন এবং অ্যালকাইন সংযোজন বিক্রিয়া দেয়। সংযোজন বিক্রিয়া বলতে আমরা অ্যালকিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দিয়ে অ্যালকেন বানাইছি, আবার অ্যালকাইনের সাথেও 4টা হাইড্রোজেন যোগ করে অ্যালকেন বানাইছি। মানে ওরা অ্যালকেনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সংযোজন বিক্রিয়া দিতে পারে, কিন্তু সে দেয় না। কেন দেয় না? কারণ তার এই যে প্রত্যেকটা কিন্তু কি? একক বন্ধন। আমরা একটু আরো হায়ার ভাষায় এটাকে বলতে পারি সিগমা বন্ধন, বা তুমি একক বন্ধন বলো। একক বন্ধন থাকার কারণে সে সহজে, যেহেতু শক্তিশালী বন্ধন, সহজে বন্ধনটা ভাঙতে চায় না, এই কারণে তাকে আমরা বলি নিষ্ক্রিয় বা ফেরাফিন। কিন্তু তারপরে সে একদম দেয় না তা না। আমরা যখন অ্যালকেনকে, আমরা যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই বা হ্যালোজেনের কিছু মৌলের সাথে সে বিক্রিয়া দেয়, তার একটা হচ্ছে ক্লোরিন, আর ওই বিক্রিয়াটাকে আমরা বলি ক্লোরিনেশন। তাহলে এটাকে আমরা কি বলি? ক্লোরিনেশন, বা আরেক নাম হচ্ছে হ্যালোজেনেশন। এই বিক্রিয়ায় কি হয় আমরা সেটাই দেখব, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি। এই বিক্রিয়ায় আমরা একটা অ্যালকেন নিব, খেয়াল করো, CH4। আমাদের অ্যালকেনটার নাম কি? CH4। আমরা এটার গাঠনিক সংকেত একটু লিখবো বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমরা আগে শুরুতে দেখি, এই CH4টা, এটার নাম হচ্ছে মিথেন। এটার নাম কি? মিথেন। সে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে, আর এখানে উপস্থিত থাকবে সূর্যের আলো, কিংবা ইউভি বলতে পারো, এই বিক্রিয়াটাই আসলে আমরা এখন দেখব। আমি এটা একদম ম্যাথের মতো ভেঙে ভেঙে বুঝাবো, তুমি জাস্ট খেয়াল করো। আমরা জানি কার্বনের যোজনী কত? 4। তুমি এটাকে আগে ভেঙে নাও। এখানে একটা কার্বন দিছো, এটার একটা হাত এখানে দাও, আর একটা হাত, এই 4 হাতে 4টা হাইড্রোজেন বসাই দিলাম। কিন্তু কার্বন যোজনী 4, 4টা হাত দিলাম, 4টা হাইড্রোজেন বসাই দিলাম, মিথেন হয়ে গেল। এটার সাথে আমরা কার বিক্রিয়া দিব? ক্লোরিনের বিক্রিয়া। তো ক্লোরিনকে আমরা এভাবে ভেঙে লিখি, Cl আর ইউবিটা থাকবে। এখন ইউবির কারণ কি? ইউবি দিলে আমাদের এই বিক্রিয়াটা চেন ওয়াইজ চলতে থাকে। আমি বলতেছি, তাহলে দেখো, এটা আমাদের পঞ্চম অধ্যায়ের পড়া। তাহলে এই ক্লোরিনটা কি করে? এই ক্লোরিনটা এই যে অ্যালকেনের যে কয়টা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনকে আমরা বলবো প্রতিস্থাপিত হাইড্রোজেন। সে এই ক্লোরিনটা এখানে একটা হাইড্রোজেনকে নিয়ে সে এখানে
HCl উৎপন্ন করে ফেলে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ফেলে, তাহলে তার কি এই হাতটা এখন খালি না? তাহলে আমরা এটা এখানে লিখবো। দেখো, এই যে দেখো, এখানের হাইড্রোজেনটা ঠিক আছে, এখানের হাইড্রোজেনটাও ঠিক আছে, নিচের হাইড্রোজেন ঠিক আছে, কিন্তু এখানে সেই যে এই ক্লোরিনটা এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড উৎপন্ন করে ফেলছে, তাহলে বাকি যে ক্লোরিনটা আছে, বাকি ক্লোরিনটা ওর খালি হাতে বসে যাবে, তাহলে এখানে সে বসে যায়। তাহলে তাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। দেখো, এখানে কার্বন দেখাও, কার্বনের সাথে হাইড্রোজেন একটা দুইটা তিনটা, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে Cl, যেটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। একটা ক্লোরিন থাকলে আমরা বলবো ক্লোরো, যেহেতু এটা একটা মিথেন, ক্লোরোমিথেন। এখন এটাই আবার আমরা এখানে লিখব। কিভাবে লিখবো দেখো, এই যে CHHCl, Cl লিখে আবারও আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, তাইলে এটা একইভাবে চলবে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিস্থাপিত হাইড্রোজেন গুলা শেষ না হয়। আমাদের প্রতিস্থাপিত হাইড্রোজেন কারা কারা? এই যে H, এটা একটা প্রতিস্থাপিত, এটা এটা এটা, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রতিস্থাপিত বা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এদেরকে ক্লোরিনটা কি করে? সরাই দেয়, সরাই ক্লোরিন ওই জায়গায় বসে যায়। তাহলে আমরা দেখি এখানে তো একটা ক্লোরিন বসে গেছে, এবার এই ক্লোরিনটা আরেকটা হাইড্রোজেনকে টার্গেট করবে। ধরো সে ওকে টার্গেট করে, তাহলে এই দুজন মিলে আমার বানিয়ে ফেলবে আবারও HCl। তাহলে আমি যদি খেয়াল করি, এই কার্বনটা আমি লিখলাম, আমার এই হাইড্রোজেনটা চলে গেছে, কিন্তু বাকি হাইড্রোজেন দুইজনের জায়গায় আছে। তাহলে এই হাইড্রোজেনটা আমি লিখে ফেললাম এখানে, আর এই হাইড্রোজেনটা লিখে ফেললাম এখানে, আর এখানে এই ক্লোরিনটা তো আমার আগে থেকে ছিল, আর এই যে যে আছে সে এই হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। তাহলে আমরা এখানে দেখো, আমি একটু মার্কিং করে দেখাই, এখানে এখানে এটাকে লিখতে পারো Cl। তাহলে এখানে দুইটা ক্লোরিন কিন্তু চলে আসলো। এখন তুমি এটাকে যদি সুন্দর সুন্দর করে লিখাও, যে C এর সাথে কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন। ক্লোরিন কয়টা? দুইটা, Cl2। এটার একটা নাম আছে। দেখো, একটা ক্লোরিন থাকলে আমরা বলি ক্লোরো, দুইটা থাকলে আমরা কি বলি? ডাই। তাহলে তার নাম হচ্ছে ডাইক্লোরো। তার নাম কি? ডাই ক্লোরো মিথেন। ঠিক আছে, এখন এটা আবারও আমরা এখানে লিখব যে H C, এখানে Cl, এখানে Cl, এখানে আরেকটা H, এখানে আবারও আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। তোমার প্রশ্ন আসতে পারে যে কতক্ষণ পর্যন্ত বিক্রিয়া করবে? যতক্ষণ পর্যন্ত এই এখানের প্রত্যেকটা হাইড্রোজেন সরে না যায় ততক্ষণ পর্যন্ত ক্লোরিন একটা করে সরাতে থাকবে। তোমরা কিন্তু লিমিটিং বিক্রিয়া পড়ছিলে চ্যাপ্টার 6-এ। লিমিটিং মানে যে শেষ হয়ে যায়, তার মানে তুমি এখানে পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন কিন্তু দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন দিলেই সে এটার প্রত্যেকটা হাইড্রোজেনকে সরাবে। নতুবা সে সামান্য ক্লোরিন দিছো, সে এখানে একটা হাইড্রোজেন সরায় ক্লোরিন শেষ হয়ে গেল, সে তো আর বিক্রিয়া করবে না। সো এখানে ক্লোরিনটা কিন্তু লিমিটিং হইতে পারবে না। তার মানে এখানে আমরা এবার এই কার্বনটাকে, এই হাইড্রোজেনটাকে সরাই, এটা আর এটা মিলে HCl বানাই ফেলবে, HCl। তাহলে তাহলে এই এই যে বাকি যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা ওর সাথে ওর জায়গায় বসে যাবে। যদি এই হাইড্রোজেনটা সরে গেছে, তাহলে আমরা আগের মতো লিখে ফেলি যে আমার এখানে একটা Cl আছে, এখানে আরেকটা Cl আছে, আর এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা আমার, এই ক্লোরিনটা এখানে বসে গেছে, আর নিচে একটা হাইড্রোজেন আছে। এটাকে যদি আমরা সুন্দর করে লিখি, এটাকে আমরা লিখতে পারি C, একটা হাইড্রোজেন আর তিনটা ক্লোরিন। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে, যেহেতু এখানে তিনটা ক্লোরিন, তুমি এটাকে বলতে পারো ট্রাই। আমরা জানি তিন থাকলে কি বলি? ট্রাই। যেহেতু ক্লোরিন, আমরা এটাকে বলতে পারি ক্লোরো মিথেন। আর এটার একটা বাণিজ্যিক নাম আছে, সেটা হচ্ছে, এটাই হচ্ছে সেই ক্লোরোফর্ম। কি? ক্লোরোফর্ম, যেটা দিয়ে আসলে অজ্ঞান করে ফেলে, মানুষকে অজ্ঞান করে ফেলে, চিন্তায় করে অনেক জিনিস নিয়ে যায়। আবার অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ল্যাবরেটরিতে যখন কাজ করি অথবা মানুষকে অজ্ঞান করে যে অস্ত্রোপচার বা অপারেশন করা হয়, এই ক্লোরোফর্মটা কিন্তু ব্যবহার করা হয়। যেহেতু আমাদের এখানে ক্লোরোফর্মের একটা হাইড্রোজেন থেকে গেছে, তো ক্লোরিন কিন্তু সবগুলো হাইড্রোজেন প্রতিস্থাপিত করে দিবে। তো এই কারণে এটাকে আমরা পুনরায় এখানে লিখবো, ক্লোরোফর্মটাকে আমরা এখানে লিখবো। তাহলে দেখো, আমরা ক্লোরোফর্মটাকে লিখি, এখানে Cl, তিন পাশে Cl চলে গেল, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে Cl বসালাম,
ইউবি কিন্তু দিতে হবে প্রত্যেকটা জায়গায়। তাহলে এখন এই ক্লোরিনটা ওকে নিয়ে সে পুনরায় HCl বানাবে। আর তাহলে এই ক্লোরিনটা কি করবে, সে হাইড্রোজেনটা যেহেতু চলে গেছে তার জায়গায় বসে যাবে। তাহলে এখানে লিখো যে এখানে সিএল আগে থেকে ছিল, এসিএলটা আগে থেকে ছিল, এসিএলটা মানে এই 1 2 3টা সিএল আমরা লিখে ফেললাম। তাহলে চেঞ্জ হয়েছে কোনটা, এটা। তাহলে এখানে আমরা একটু কালার দিয়ে লিখি সিএল। তাহলে আমরা এটাকে লিখতে পারি সি কয়টা ক্লোরিন, 4টা ক্লোরিন। ঠিক আছে, এখানে আসো তো, আমরা বিক্রিয়া শুরু করছিলাম CH4 দিয়ে, আর আমাদের বিক্রিয়া এসে শেষ হলো CCl4 দিয়ে। অর্থাৎ এখানে 4টা ক্লোরিন, 4টা হাইড্রোজেন, 4টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে। যেহেতু এখানে 4টা ক্লোরিন, আমরা 4টা থাকলে আমরা কি বলতে পারি, টেট্রা। তাহলে এটার নাম টেট্রাক্লোরো, টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন তুমি একটা ব্যাপার দেখতে পারো, আমি যদি তোমাকে একটা বিক্রিয়া দেই যে এটা হচ্ছে আমার একটা CH3 CH3, এটার সাথে আমরা এই ক্লোরিনের বিক্রিয়া দিয়ে আমি তোমাকে এখানে ইউবি দিলাম, ইউবি দিয়ে বললাম এই বিক্রিয়াটার উৎপাদ কি হবে, তুমি বলতে পারবা? অবশ্যই। দেখো, আমরা পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন দিলাম। আমাদের কন্ডিশনটা ছিল যে ক্লোরিন দিব অ্যালকেনের সাথে, তারপর সে ইউবি দিলে সে কি করবে, সে এখানে প্রত্যেকটা হাইড্রোজেনকে সরাবে। তাহলে এখানেও ক্লোরিন প্রত্যেকটা হাইড্রোজেনকে সরাবে। তাহলে দেখো, কার্বনের জায়গায় কার্বন রেখে দিলে এখানে 3টা হাইড্রোজেন আছে না, 3টা হাইড্রোজেনকে সরাই, এখানে 3টা ক্লোরিন বসে যাবে, এখানে কার্বন তারপর থেকে যাবে, তারপরে এই হাইড্রোজেন আছে, হাইড্রোজেন গুলোকে ক্লোরিন সরাই দিবে। এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে তোমাদের জন্য আমি একটা HW দিই, দেখি তোমরা করতে পারো কিনা। CH3 CH2 CH3, এটার সাথে আমরা ক্লোরিন দিয়ে যদি আমি এখানে ইউবি দিই, তোমরা উৎপাদটা লিখে কমেন্টস বক্সে একটু জানাই দাও, আমি দেখি তোমরা পারো কিনা। হিন্টস দিয়ে দিই, প্রত্যেকটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। আমাদের লাস্ট বিক্রিয়াটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন মানে তোমরা অবশ্যই জানো, দহন মানে হচ্ছে পোড়ানো। পোড়ানো মানে কি, জ্বালানো। তোমরা বাসায়, তোমরা যদি গ্যাস স্টোভের সামনে খেয়াল রাখো, দেখবা এই যে জায়গা দিয়ে গ্যাসের আগুনটা বের হয় তার সামনে একটু ছিদ্র আছে। এই ছিদ্রটা কেন জানো? ওখান দিয়ে অক্সিজেন প্রবেশ করে, অক্সিজেন ছাড়া কিন্তু বাতাস জল মানে আগুন জ্বলে না। তো করে দিলেও আগুন নিভে যায়, আবার বাতাস বেশি দিলেও নিভে যায়, কিন্তু বাতাস না থাকলেও আগুন জ্বলে না। তো আমরা এখন দেখব যে আমরা কিভাবে অ্যালকেনকে পোড়াইতে পারি, আর অ্যালকেনকে পোড়াইলে কি উৎপন্ন হয়। তাহলে আমরা একটা বিশেষ বিক্রিয়া, আমরা আমাদের সেই বিখ্যাত, এটার নাম হচ্ছে মিথেন, এটা একটা অ্যালকেন নিব। হ্যাঁ, মিথেনের সাথে, যেহেতু এটা দহন বিক্রিয়া, দহন মানে অক্সিজেনের সাথে পোড়ানো, এটার সাথে আমরা অক্সিজেন যোগ করে দিব। অক্সিজেন যোগ করে দেওয়ার পরে এখানে কি উৎপন্ন হবে দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। যেহেতু এখানে কার্বন আছে, কার্বন আছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, পাশাপাশি অক্সিজেন আছে। আর আমরা জানি অক্সিজেন আর হাইড্রোজেন থাকলে প্রায়ই পানি উৎপন্ন হয়। ঠিক আছে, তো মিথেনকে অক্সিজেনের সাথে পোড়াইলে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়। এটা কিন্তু শেষ না, পাশাপাশি প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তাপ শক্তি। এই তাপ শক্তি দিয়ে কিন্তু আমরা রান্না করি। কি করি? আমরা রান্না করি। তাইলে আমরা যখন এই গ্যাসে রান্না করি না, এটা কিন্তু মিথেন গ্যাস। আমরা মিথেন গ্যাসকে পোড়াই অক্সিজেনের উপস্থিতিতে। এখন এখানে একটা কোশ্চেন করে অনেক সময় যে পাত্রের নিচে রান্না করার পরে পাত্রের নিচে কালি হয় কেন? কালি হওয়ার কারণ হচ্ছে এই বিক্রিয়াটায় সম্পূর্ণ দহন হয়, সম্পূর্ণ দহন হয়। কিন্তু যদি বিক্রিয়াটা সম্পূর্ণ দহন না হয়, দেখো, যখন সম্পূর্ণ দহন হয় তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আর যদি এটা অসম্পূর্ণ দহন হয়, একই বিক্রিয়া, এই যে মিথেন প্লাস অক্সিজেন, যদি এটা অসম্পূর্ণ দহন হয়, তখন এখানে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে যায়। আর কার্বন মনোক্সাইড গ্যাস একটা
বিষাক্ত গ্যাস। তাছাড়া সে এই এই সেই মূলত কালপ্রিট পাত্রের নিচে কালি দাগ, মানে কালি ফালানোর জন্য। তো আমরা যখন এই মাটি চুলায় রান্না করি না, তখন প্রচুর পরিমাণ কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। আবার পাশাপাশি দেখবা কয়লার এমনি একটা কালি আছে, ওই ওই হিসেবে জমে। কিন্তু আমরা যখন শহরে যখন রান্না করি, আমাদের কালিটা খুব ধীরে যুক্ত হয়, কারণ সম্পূর্ণ মানে দহনটা হয়। তাহলে পাত্রের নিচে কালি জমে, সম্পূর্ণ দহন। পাত্রের নিচে কালি জমবে অসম্পূর্ণ দহনে, কারণ তখন কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এটার নাম কার্বন, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর বিক্রিয়ার সমতা যদি আমরা করি, দেখো কার্বন, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা, অক্সিজেন 3টা। তাহলে আমরা একটা ধরা শুরু করি। এখানে আছে হাইড্রোজেন 4টা, এখানে আছে হাইড্রোজেন 2টা। তাহলে আমরা তার আগে 2 দিয়ে দিলাম। তাহলে আমাদের হাইড্রোজেন মিলে গেল, হাইড্রোজেন 4টা হয়ে গেল। কিন্তু অক্সিজেন এখানে আছে 2টা, এখানে আছে 2টা। অক্সিজেন আছে কয়টা? 4টা। এই পাশে অক্সিজেন কয়টা আছে? 2টা। তাহলে আমরা এখানে 2 দিয়ে দিলে এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকেন। তো আমি কিছু মোটিভেশনাল কথা বলি। তোমরা একটা কাজ করো, যে তোমরা বলবা যে ভাইয়া জৈব যৌগ যত পড়ি এগুলো মাথায় থাকে না, এত এত বিক্রিয়া, এত হাজার হাজার বিক্রিয়া কিভাবে মাথায় রাখবো? দেখো আমি বলি, তুমি এখন আমার ক্লাসটা বন্ধ করো। আমি তোমাকে বলি যে তুমি 1 মিনিট তোমার হাতে টাইম, তুমি তোমার মাথায় তোমার আত্মীয় স্বজন ছাড়া, মানে ব্লাড রিলেটিভ ছাড়া, তুমি 10 জন মানুষের নাম লিখবা। তুমি লিখো, টাইম স্টার্ট। ধরে নিলাম তুমি লিখে ফেলছো। তাহলে তুমি দেখো তুমি কাদের নাম লিখছো। দেখবে যে তারা তোমার রিলেটিভ না, কিন্তু তুমি এমন কারো নাম লিখছো যাদের সাথে তুমি বারবার দেখা করছো, বারবার তোমার সাথে কথা হয়েছে, কমিউনিকেশন হয়েছে, ঘোরা হয়েছে, আড্ডা হয়েছে, যার পিছনে তুমি সময় দিছো বা সে তোমার পিছনে সময় দিছে। তো তুমি যার পিছনে সময় দিছো কিংবা যার সাথে তোমার কথা হয়েছে, দেখা হয়েছে বারবার, তার নামটা তোমার প্রথমে মাথায় আসছে না? একইভাবে তুমি যদি এটা একবার পরে মনে করো যে ভাইয়া এটা আমি আজীবনের জন্য মাথায় রেখে দিবো, ইটস নট পসিবল। কেন? কারণ তুমি ওর সাথে বারবার দেখা করো, বারবার মিট করো, বারবার দেখো, দেখবে সে তোমার মাথায় ঘুরবে, ওই বেস্ট ফ্রেন্ডের মতো। ঠিক আছে? সো এটা আমি আসলে প্রথম শুরু করলাম। আমার ক্লাসগুলো লং হবে, আমি আসলে শুধুমাত্র যারা পড়তে চায় তাদের জন্যই শর্টকাট। আমি আসলে যতটুকু আমার পক্ষে পসিবল আমি ততটুকুই দিচ্ছি। সো তোমাদের মানে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস বক্সে জানাও। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে বা কোনো কিছু থাকে, তোমরা অবশ্যই ভাইকে শেয়ার করতে পারো। আমি তোমাদের সমস্যাগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবা। সালামু আলাইকুম রহমতুল্লাহ।